গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় শুভ তুলসী তলায় পুজো করছিল। ঠিক তখনই ড্রোনা বলতে থাকে, আমার ভাগ্যটাই খারাপ কেমন, দেখো শুভদি আবার চলে এলো আর আমার জায়গাটা আবার দখল করে নিল। এখন তো ওকেই সবাই জয় জয়কার করবে। ড্রোনার এমন কথা শুনতে পায় ঠাম্মি আর ড্রোনার দিকে তাকিয়ে হাসতে থাকে, ভাবতে থাকে নিশ্চয় ওরা দুজন মিলে কোনো প্ল্যান করছে। এইদিকে দেখা যায় ড্রোনা আর পূরবী নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন ঠাম্মি আর শিরিন তাদের কথার অন্তর্ভঙ্গি দেখে বলতে থাকে, দেখেছো ওরা কিছু না কিছু বলছে শুভর নামে। ঠিক তখনই দেখা যায় শুভ ঠাকুরকে প্রণাম করে। এদিকে দেখা যায় আদ্রিতের মা একা একা ঘরে বসে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে আদ্রিতের বাবা আসে আর বলতে থাকে, কি হয়েছে, তুমি এভাবে বসে আছো কেন? তখন আদ্রিতের মা বলতে থাকে, আমি এটা কি করলাম? আমি তো শুভর পাশে, শুভ বিপদের সময় দাঁড়াইনি, শুভর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি মোহনা যা বলেছি আমি তাই বিশ্বাস করে শুভকে তো ভুল বুঝেছি, তাই না? আমি এখন শুভর সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো? আমি মা হয়ে শুভর কথাগুলো বুঝতে পারলাম না। আমি মোহনার কথা কিভাবে এতটা বিশ্বাস করে ফেললাম আর শুভকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললাম। আমি তো নিজেকেও ক্ষমা করতে পারবো না, তাহলে শুভর সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে বলো? শুভ তো আমাকে কখনোই ক্ষমা করবে না, আমি ওর সামনে কিভাবে গিয়ে দাঁড়াবো? আমি অন্য একটা মেয়েকে বিশ্বাস করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এই বলে সেবন্তী কাঁদতে থাকে। ঠিক তখনই আদ্রিতের বাবা বলতে থাকে, না সেবন্তী, তুমি এভাবে এটাই চিনলে শুভকে? আমাদের শুভ এরকম নয়। আমাদের শুভ কখনোই এভাবে তোমাকে বিচার করবে না। ও বুঝতে পারবে যে তুমি ফ্যামিলির কথা ভেবেই এমনটা করেছো। শুভ কখনোই তোমাকে ভুল বুঝবে না। অনেকভাবে সেবন্তীকে বোঝাতে থাকে আদ্রিতের বাবা, কিন্তু সেবন্তী কোনোভাবেই বুঝতে চায় না। সে শুধু কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কিভাবে শুভর সামনে গিয়ে দাঁড়াবো? এই জন্য আমি বাইরেও বেরোতে পারছি না, বাইরে বেরোতে আমার লজ্জা লাগছে। আমি শুভকে গিয়ে কি বলবো? আমি ওর সামনে কি জবাব দেব বলো? এরপরেই দেখা যায় আদ্রিতের বাবা অনেকভাবে সেবন্তীকে বোঝায় আর বলতে থাকে, তুমি বুঝতেই পারোনি, তুমি শুভকে ভালোভাবে চিনতেই পারোনি। আমাদের শুভ কখনোই এভাবে তোমাকে চিন্তা ভাবনা করবে না, তোমাকে বুঝবেও। এই বলে আদ্রিতের বাবা সেবন্তীকে বারবার বোঝায়। এরপরে দেখা যায় সেখানে শুভ আসে আর বলতে থাকে, বাবা আমি কি ভিতরে আসবো? তখন আদ্রিতের বাবা বলতে থাকে, হ্যাঁ ভেতরে এসো, সমস্যা নেই, তুমি এসো, তোমার মায়ের সাথে কথা বলো। এরপরে শুভ ভিতরে আসে। ভিতরে এসে আদ্রিতের বাবাকে প্রসাদ দেয় আর আদ্রিতের বাবা প্রসাদটা খায় আর বলতে থাকে, ভালো ভালো হোক তোমার মা, তুমি ভালো থাকো আর তোমার মায়ের সাথে কথা বলো। এই বলে আদ্রিতের বাবা সেখান থেকে চলে যায়। ঠিক তখনই শুভ তার মায়ের কাছে যায় আর বলতে থাকে, মা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? তুমি এখানে কি করছো? তুমি আমার সাথে এসো তো, এখানে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কতদিন হয় তোমার সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি না, তুমি এখানে এসো। এই বলেই আদ্রিতের মাকে নিয়ে খাটে নিয়ে বসায় আর শুভ তার কাঁধে মাথা রেখে বলতে থাকে, কতদিন পরে তোমার কাঁধে মাথা রাখলাম জানো? তোমাকে কাছে না পেয়ে আমার যে কতটা কষ্ট হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। শুভ কথা বলতে থাকে, তারপরে শোভন্তী কাঁদতে থাকে। তখন শুভ বলতে থাকে, প্লিজ মা কেঁদো না। তো এ কথা ঠিক যে তোমার উপরে আমার প্রচণ্ড রাগ হয়েছিল যে তুমি আমার কথা বিশ্বাস না করে মোহনাকে বিশ্বাস করছো, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে তুমি নিজের ইচ্ছায় সবটা করনি, তুমি পরিবারের কথা ভেবেই এমনটা করেছো। আমি জানি যে তুমি আমাকে বিশ্বাস করতে, কিন্তু কি করার ছিল তোমার? তুমি তো ফ্যামিলির কথা ভেবেই এমন করেছিলে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তাই না? আমার তোমার উপরে কোনো রাগ নেই, প্লিজ তুমি কেঁদো না। এরপরে শুভ আরও বলতে থাকে, জানো মা, তোমার উপরে আমার খুব রাগ হয়েছিল যে তুমি সবটা কেন জেনে বুঝে আমাকে মেনে নিতে বলছো। তারপরে আমি বুঝতে পারলাম যে তুমি তোমার দিক থেকে ঠিকই বলেছো, তোমার এটাই করা উচিত ছিল। তারপরেও কেমন জানি একটা লাগতো যে মা আমাকে জেনে বুঝে কিভাবে এমনটা করতে পারলো আমার সাথে, আমাকে সবটা মেনে নিতে বলল। কিন্তু জানো কি মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই অনুরোধটা তুমি রাখবে? তখন সেবন্তী বলতে থাকে, কি বল? তখন শুভ বলতে থাকে, আর কখনো আমাকে তোমাদের থেকে আলাদা করো না প্লিজ, আমাকে আলাদা হতে বলো না তোমাদের থেকে, আমাকে কখনো দূরে সরিয়ে দিও না, আমাকে সবসময় তোমাদের মাঝে বেঁধে রেখো, আমি যদি যেতে চাই তাও যেন যেতে না দিও। ঠিক তখনই সেখানে আদ্রিত আসে
আর আদ্রিতের মা বলতে থাকে, আয় বাবা, এখানে আয়। তখন আদ্রিত ভিতরে আসে, আর আদ্রিতের মা আদ্রিকার শুভকে কাছে নিয়ে বলতে থাকে, তোরা সারা জীবন এভাবেই থাক, এভাবেই থাক, তোরা তোরা কখনো আলাদা হোস না। আমার জন্যই তো তোরা আলাদা হয়েছিলি। আমি যদি বুঝতে পারতাম যে মোহনা এই চালটা চেলেছে, তাহলে তো কখনোই এমনটা হতে পারতো না। তোরা দুজন একসাথে থাকবি সারা জীবন, কথা দে আমায়। তখন আদ্রিত বলতে থাকে, হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিলাম, আমি সারা জীবন শুভকে নিয়ে তোমাদের সাথেই থাকবো। এরপরে সেবন্তী বলতে থাকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আর কখনো যেন তোদেরকে আলাদা হতে না হয়, তোরা যেন সারা জীবন একসাথেই থাকিস। এই বলে আদ্রিতা শুভর হাত এক করে দেয়। ঠিক তখনই দেখা যায় সেখানে একটা দমকা হাওয়া আসে, আর পুজোর ফুলগুলো সব উড়ে যায়। তখন সেবন্তী বলতে থাকে, এ কি মা, এ কি, এটা কি হলো, এটা তো ঘোর অলক্ষণ। তখন শুভ ফুলগুলো প্লেটে তুলে নেয় আর বলতে থাকে, আবার কি কোনো নতুন ঝড় আসতে চলেছে আমাদের জীবনে? আর আবার কি কোনো নতুন ঝড় আসবে আমাদের জীবনে এলোমেলো করে দিতে? এই বলে শুভ ভয় পেতে থাকে আর চিন্তা করতে থাকে, কি হবে, কি হবে, এমন দমকা হাওয়া এলো কেন, আর ফুলগুলো উড়িয়ে নিয়ে গেল কেন? এদিকে দেখা যায় রায়বাড়িতে একটা অ্যাওয়ার্ড সেরেমনির আয়োজন করা হয়েছে। শুভ অনেকদিন লাকি হয়ে বাড়িতে থেকে মোহনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে, তো এই জন্য শুভকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এরপরে একে একে বাড়ির সবাই রেডি হয়ে নিচে আসতে থাকে। তখন আদিতির বাবা এসে বলতে থাকে, কি হচ্ছে এখানে, এখানে কি হচ্ছে মা, তুমি কিছু জানো? তখন আদ্রিতের ঠাম্মি বলতে থাকে, এখানে অ্যাওয়ার্ড সেরেমনির আয়োজন হয়েছে। তখন ড্রোনা আর আদ্রিতের ছোট কাকিমণি সেখানে আসে আর বলতে থাকে, কি হচ্ছে এখানে? তখন সবাই বলতে থাকে, এখানে অ্যাওয়ার্ড সেরেমনির আয়োজন করা হয়েছে। এরপরে আদ্রিতের দাদুভাই বলতে থাকে, সমিত দাদুভাই, ব্যাপারটা কি, খুলে বল না প্লিজ। তখন সমিত বলতে থাকে, বলবো দাদুভাই, বলবো, সবটা বলবো, আগে বাড়ির সবাই আসুক না, তাই না?